নজর রাখবো সিসিটিভি বসানো নিয়ে হামলা, আর সেই হামলায় জখম হয়েছেন 2 জন মাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ এলাকারই মাদক পাচারকারীদের বিরুদ্ধে। দেখুন, হাসপাতালের বেডেই পরীক্ষা দিচ্ছেন 2 পরীক্ষার্থী। সিসিটিভি বসানো নিয়ে হামলা, সেই হামলার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা ছবি দেখলাম, হাসপাতালের বেডেই পরীক্ষায় 2 পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের তো পরীক্ষার হলে থাকার কথা, কিন্তু তারা হাসপাতালে, কারণ হামলা। ঘটনার সূত্রপাত কি নিয়ে? দেখো, শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে গোয়ালাপট্টি, এখানে কিন্তু এই আনসারি পরিবারের বাড়ি এবং তার পাশেই ওই এলাকাতেই কিন্তু এই মাদক কারবারি যারা রয়েছে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ যে এই আনসারি পরিবার যখন সিসিটিভি লাগায় তাতে তারা আপত্তি তোলে যে সিসিটিভি লাগানো যাবে না, কারণ তাদের এই মাদক কারবারের ব্যবসা ভাটা পড়বে এবং তাদের যে আনাগোনা ওই রাস্তা দিয়ে আনাগোনা হয় তাতে কিন্তু সিসিটিভি ফুটেজ যদি সেটা রেকর্ডেড থাকে তাহলে কিন্তু পুলিশের কাছে দ্রুত খবর পৌঁছে যাবে। সেটা নিয়েই কিন্তু প্রথমে আপত্তি জানায় এবং তার থেকেই বচসা। এবং যদিও কাবাডি দোকান রয়েছে এই আনসারি পরিবারের, কিছুদিন আগে চুরি হয়ে গেছিলো, আর তাই তারা কিন্তু এই সিসিটিভি লাগায় তাদের দোকানে। এবং এই নিয়ে কিন্তু 2 পক্ষের মধ্যে বচসা হয় এবং তারপরে আচমকা বাস লাঠিসোঁটা নিয়ে এই আনসারি পরিবারের উপর হামলা চালায়। সেই সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। এই 2 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উপরে হামলা চালায়। তারা তখন পড়াশোনা করছিল, যেহেতু আজ পরীক্ষা শুরু, তাদের উপরে হামলা চালায় এবং তারপরে তাদের রাতেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এবং ইতিমধ্যে মোহাম্মদ তামান্না যার বিরুদ্ধে কিন্তু এই মাদক কারবারি চালানোর অভিযোগ রয়েছে, একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সেই মোহাম্মদ তামান্নার নেতৃত্বেই কিন্তু 15 থেকে 20 জনের একটা দল তারা এই হামলা চালায়, দোকান ঘর ভাঙচুর চালায় এবং পরিবারের 3 সদস্যের উপর হামলা চালায়। তার মধ্যে 2 জন হলো মাধ্যমিক পরীক্ষার্থী এবং গতকাল থেকে তারা আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। আজ পরীক্ষা কেন্দ্রে তাদের নিয়েও যাওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়েও তারা কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ে, আবারও হাসপাতালে নিয়ে এসে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনা তদন্ত শুরু করে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ির ডিসি। বেশ, আর এবার দেখাবো ঐরাবতে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা। বড়বস্তির পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেছে বন দফতর। বক্সা টাইগার রিজার্ভ এলাকায় এই গাড়ির ব্যবস্থা রয়েছে। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, গতকালই আমরা তোমার থেকে আপডেট নিচ্ছিলাম যে জায়গায় হাতি করিডর রয়েছে বা যে জায়গায় বাঘের আতঙ্ক রয়েছে সেখানে বন দফতরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছিলাম সাইকেল এবং মোটর বাইকেও যাতে পরীক্ষার্থীরা না যান তার জন্য মাইকিং করা হয়েছিল। এই ঐরাবতের ব্যবস্থা কি রোজের জন্য? একদমই প্রিয়াঙ্কা, দেখো, এই যে ঐরাবত গাড়ি, যে গাড়িটি সাধারণত হাতিদের চিকিৎসা এবং হাতিদের উদ্ধারের কাজে ব্যবহার করা হয়, এই গাড়িটি নামিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। প্রতিদিন পরীক্ষার্থীদের এই গাড়িতে করেই কিন্তু বিভিন্ন বনবস্তি, জয়ন্তী, রাজাভাতখাওয়া, সান্তালাবাড়ি সহ বক্সা পাহাড়ের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের এই গাড়ি করেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে আসা হবে। শুধু বক্সা টাইগার রিজার্ভই নয় প্রিয়াঙ্কা, আলিপুরদুয়ার জেলায় আরেকটি বনাঞ্চল লেগেছে, সেটা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তারাও কিন্তু একেবারে বনবস্তির যে পরীক্ষার্থী তাদের জন্য নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য পরীক্ষা কেন্দ্র থেকে গাড়ির ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, যে সমস্ত জঙ্গল পথ রয়েছে সেই পথগুলোতে একেবারে কড়া পাহারার ব্যবস্থা করা হচ্ছে। কোনো জঙ্গল পথেই সাইকেল বা বাইকে করে পরীক্ষার্থীদের কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। প্রয়োজনে বন দপ্তরের গাড়িতে করেই তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ, আমরা দেখলাম বনবস্তির পরীক্ষার্থীদের জন্য সেখানে ঐরাবতের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর আর জয়পুর জঙ্গল, সেখানকার এলাকাগুলিতে কড়া নিরাপত্তা তো রয়েছে বন দফতরের, কিন্তু সেখানকার পরীক্ষার্থীদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, আমরা দেখলাম একদিকে ঐরাবতের ব্যবস্থা রয়েছে, আর এখানে ঠিক কি ব্যবস্থা রয়েছে পরীক্ষার্থীদের জন্য?
একদমই, দেখো জঙ্গল তীরবর্তী এলাকার মানুষ যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরীক্ষায় নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরের পক্ষ থেকে তো গাড়ি ব্যবস্থা করা হয়েছেও, এর পাশাপাশি বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও নিজের গাড়িও দিয়ে দিয়েছেন সেই যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য। সকালেই সেই চিত্র দেখা যায়, বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও নিজে দাঁড়িয়ে থেকে বিষ্ণুপুর ও জয়পুরের জঙ্গল তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলির ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এই গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জঙ্গলের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বন দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং কর্মীদের, যাতে করে ছাত্রছাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। তোমাকে জানাবো, এই মুহূর্তে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগে কোনো হাতি নেই, তবে বন দপ্তরের আধিকারিকরা মনে করছেন আজ রাত বা কালকের মধ্যে হাতি আসার সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের জঙ্গল থেকে। তাই অতি তৎপরতার সঙ্গে বন দপ্তরের এই সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই একেবারেই শুধুমাত্র কর্মীরা বা অন্য কোনো স্টাফরা নয়, পাঞ্চেত বন বিভাগের বিশেষ ডিএফও নিজে সতর্কতা রয়েছে দাঁড়িয়ে এবং কড়া নজরদারির মধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। বন দপ্তর থেকে গাড়ি করেছে হাতির ভয়ের জন্য, তার জন্য গাড়িতে যাচ্ছে। এখন হাতি তো নেই, আছে কিনা জানি না, তারপরে ভিতরে। হ্যাঁ, আপনারা খুশি? মাধ্যমিক পরীক্ষা আছে, তো আমার ভাইজিকে নিয়ে যাচ্ছিলাম, তো বন দপ্তর থেকে যে সুবিধা দিয়েছে, তো গাড়ি করে নিয়ে যাচ্ছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন স্টুডেন্টদের সেফটি এবং সিকিউরিটির জন্য ওদেরকে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ভেহিকেল এবং স্টাফ সহিত যেই স্টুডেন্টসরা ইন্টেরিয়র এরিয়াতে থাকেন তাদের সেফটির জন্য ওদিকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এবং এক্সাম সেন্টার থেকে ফিরে ওদের বাড়ি পর্যন্ত সেফলি পৌঁছে দেওয়া হবে। জঙ্গলে হাতি এই মুহূর্তে নাই, কিন্তু আমরা হোপফুল আছি কি আজকের মধ্যে মেদিনীপুর থেকে মেবি কিছু হাতির হার্ডের মুভমেন্ট হতেও পারে। আমরা আশেপাশের ডিভিশন সঙ্গে কোঅর্ডিনেশনে আছি এবং পুলিশ প্রশাসন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি। যদি এরকম কিছু সিচুয়েশন হয়, উই আর রেডি টু ট্যাকল ইট। একদিকে আমরা দেখলাম মইপিট, সেখানে বাঘে মানুষের টানাটানি, আর অন্যদিকে বেলপাহাড়ি, সেখানেও ফের বাঘ আতঙ্ক। ধান খেতে শুয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল, আর বাঘ দেখে জ্ঞান হারান স্থানীয় মহিলা চিৎকারে আশ্রা ডুংরিতে পালায় সেই বাঘটি। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, সেই মহিলাকে তো উদ্ধার করা গেছে, স্থানীয়রা উদ্ধার করেছেন, তবে বাঘের হদিশ কি পাওয়া গেছে? দেখো, প্রথমত বলে রাখি যে বাঘের কথা বলা হচ্ছে, সেই বাঘের হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাশেই যে ঠাকুরান পাহাড় রয়েছে সেই পাহাড়ের যে ঘন জঙ্গল, সেই জঙ্গলে সেই বাঘটি চলে যায়, কারণ রোদ পুহচ্ছিল ধান জমিতে সেই বাঘ। আর সেই সময় জমিতে কাজ করছিলেন সরলা সিং নামে এক মহিলা, আর হঠাৎ করে তার সঙ্গে থাকা একজন দেখতে পায় যে সেখানে কিছু বসে রয়েছে। তারপরেই সরলা সিং উকি মেরে দেখেন যে সেখানে ডোরা কাটা বসে রয়েছে, আর ডোরা কাটাকে দেখেই পালাতে গিয়েই পড়ে গিয়ে অজ্ঞান এই সরলা সিং। তড়িঘড়ি স্থানীয়রাই তাকে উদ্ধার করে নিয়ে আসেন এবং অনেকেই বাঘকে দেখেছেন, সেক্ষেত্রে বাঘ জঙ্গলে গেছে। আর ইতিমধ্যে বাঘ নিয়ে আতঙ্ক বেড়েছে এই ঠাকুরান পাহাড়ের জঙ্গল ঘেঁষা গ্রামগুলিতে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বন দপ্তর সেই এলাকায় নজরদারি রাখছে, আর বন দপ্তর সূত্রে খবর যে সেই এলাকায় যে ডোরাকাটা রয়েছে সেই ডোরাকাটা অনেকদিন আগে থেকেই সেই এলাকায় আনাগোনা করছে। সেক্ষেত্রে সঠিক তার যে অবস্থান তা জানা যাচ্ছে না, কারণ জিনাতের গলায় রেডিও কলার ছিল, এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই। সেই জায়গা থেকে বাঘের অবস্থান এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ণয় নিতে পারছেন না বন দপ্তর। আর আগামীকাল থেকে সেই জায়গায় আরো বাড়তি নজরদারি বন দপ্তর। আমরা দেখলাম মইপিট, সেখানে বাঘে মানুষের টানাটানি। আবার আমরা দেখলাম বেলপাহাড়ি, সেখানে রয়্যাল বেঙ্গলের একেবারে দাদাগিরি। চিতাবাঘের আতঙ্ক এবার ধূপগুড়িতে। ঘটনাস্থলে এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। ধূপগুড়ির বারঘড়িয়া গাছের মগডালে চিতাবাঘ। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, আমরা জানি যে একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে আবার চিতাবাঘের আতঙ্ক, সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে কোনো বাড়তি ব্যবস্থা বা নজরদারি? দেখো, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে, আর রীতিমতো কিন্তু পুলিশ এবং বন দপ্তরের বাড়তি নজরদারি কিন্তু বিভিন্ন এলাকায় চলেছে। তারপরে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা গাছের মগডালে একটি চিতাবাঘের মতো কোনো অজানা জন্তুকে দেখতে পেয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর চাউর হতে প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি বিশাল পুলিশ বাহিনী এবং এসডিপিও সেখানে পৌঁছান। সেখানে দীর্ঘক্ষণ কিন্তু সেই অজানা জন্তুটিকে গাছ থেকে নামানোর চেষ্টা করার খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা এসে সেই অজানা বস্তুকে প্রাণীকে নামানোর দীর্ঘ প্রচেষ্টা করলে সেই অজানা প্রাণীটি গাছ থেকে লাফিয়ে অন্যত্রে পালিয়ে যায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে তারা আতঙ্কে রয়েছে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে সেটি
বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনী, অবৈধ বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি। কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি বিচারপতি অমৃতা সেনার। নারকেলডাঙ্গার অবৈধ বহুতল নিয়ে হুঁশিয়ারি কোর্টের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ বিচারপতি অমৃতা সেনার পর্যবেক্ষণ কি ছিল? দেখো, একটি আদালত অবমাননা মামলা হিসাবে এই নারকেলডাঙ্গার বহুতল বেআইনি নির্মাণটি আসে এবং সেক্ষেত্রে এর আগেই কলকাতা পুরসভাকে সতর্ক করে দিয়ে ওই বেআইনি 5তলা বাড়ি সেটিকে সরিয়ে ফেলার অর্থাৎ ভেঙে ফেলার নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেক্ষেত্রে নিয়ম না মানার কারণে এই বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা জানায় আজ কলকাতা পুরসভা, একই সঙ্গে এক্ষেত্রে পুলিশ। এবং এই 5তলা বাড়িটা রয়েছে কলকাতা পুরসভা 3 নম্বর বোরোর নারকেলডাঙ্গা থানা এলাকায় এবং এক্ষেত্রে একতলা কোনো রকম জবরদখল যারা রয়েছেন ওই বেআইনি বাড়িতে তাদেরকে সেখান থেকে সরানো গেলেও বাকি যে 4টে তলা অনেককেই সরানো সম্ভব হচ্ছে না। তাই এক্ষেত্রে আরও একটু সময় দরকার। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা তিনি মন্তব্য নয় একেবারে নির্দেশে লিখে দেন, যদি 10ই মার্চ পর্যন্ত সময় দেওয়া হলো, যদি এই বাড়ি ভাঙা না হয় তাহলে আধা সামরিক বাহিনী নামিয়ে তিনি বাধ্য হবেন ওই বাড়িতে সেটাকে ভেঙে ফেলার জন্য আধা সামরিক বাহিনীকে নামাতে, এবং সেটা তিনি পর্যবেক্ষণের আকারে লিখেও দিয়েছেন। কাজে 10ই মার্চ পর্যন্ত কি হয় সেটাই দেখা। মোহাম্মদ বাজারে দেউচা পাচামি প্রকল্প এলাকায় সংশোধিত পর্চা দেওয়া হলো। পর্চা পেলেন জমির মালিকরা। জমি সমস্যার জন্য চাকরির জন্য আবেদন করতে পারছিলেন না। জমি দেওয়া শুরু হয়েছে, পরিবারের সদস্যদের পর্চা দেওয়া শুরু হয়েছে। সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, আজ কতজন পর্চা পেলেন? দেখো, যে বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাচামি কোল প্রজেক্ট এলাকার যেখানে মাটি সরানো হচ্ছে তার আশেপাশে যেগুলো গ্রাম রয়েছে সেরকম প্রায় 127 জন, অর্থাৎ মথুরা পাহাড়ি, সাগরবাঁধি, গাবারবাথান, এছাড়াও রয়েছে চাঁদা, এরকম গ্রামের প্রায় 127 জনকে আজকে সংশোধিত পর্চা দেওয়া হলো। তার কারণে যে 127 জন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিলেন, তারা এই পর্চার অভাবে তারা কোনো চাকরির জন্য আবেদন করতে পারছিল না, এবং এই যে পর্চা পাওয়া গেল তারপরে কিন্তু তারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আরও 3 জনকে 24 ঘন্টার মধ্যে যারা আবেদন করেছিল সেরকম 3 জনকে আজকে কিন্তু SC/ST সার্টিফিকেটও তুলে দেওয়া হলো। এবং তোমাকে বলে রাখি, আজকে কিন্তু সেখানে মোহাম্মদবাজারের অনুষ্ঠান হয়, সেখানে বীরভূমের জেলা শাসক বিধান রায়, SRDR চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্য যে সমস্ত আধিকারিকরা তারা কিন্তু প্রত্যেকে ছিলেন। এবং এই যে পর্চা পাওয়ার পর যে গ্রামের বাসিন্দাদের, যে আদিবাসীদের পর্চা তুলে দেওয়া হলো, তারা কিন্তু জানিয়েছেন তারা যথেষ্টই খুশি, কারণ এই পর্চার অভাবে তারা ওই এলাকায় বসবাস করছিলেন কিন্তু তাদের কোনো পরিচিতি ছিল না, জমির পরিচিতি ছিল না, কিন্তু এই সংশোধিত পর্চা পেয়ে তারা যথেষ্টই খুশি। এটা তোমার দাদুর নাম থেকে বাবার নামে ছিল, এটা নিজেদের নাম উঠে গেল, এটা খুশি। কয়লা তোলা হবে তো এখন আপাতত মানে ওইভাবে তো জমির কোনো যদি অসুবিধা যদি আছে সেগুলো আপনারা জানেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের গ্রামে বসে শিবির চলছে। 221 জন এরকম 4টি জায়গায় আমাদের নির্দেশন, কোথাও আমাদের কারেকশন, কোথাও আমাদের ওয়ারিশ, কোথাও আমাদের পর্চা, কোথাও আমাদের অন্য যে দলিল আছে কিন্তু আমাদের রেকর্ড হয়নি, এই সমস্ত ব্যাপারে আপনার 221 জন কিন্তু আমরা জমা দিয়েছে। তার মধ্যে 113 জন আমরা ডেকেছি যে আপনাদেরকে আমরা দেব। শুধু এটাই শেষ নয়, এটা শুরু। অর্থাৎ আপনাদের গ্রামে আরো যদি এরকম কাগজপত্রে যেগুলো জমির কাগজপত্র যদি কোনো অসুবিধা থাকে এই ক্যাম্প চলবে। আমাদের এখানে সামান্য চাকরি নয়, লক্ষ লক্ষ ছেলে রোজগার হবে এই দেউচা পাচামিতে। যে ধরনের রূপ নিয়েছে এই দেউচা পাচামি, আসানসোল দুর্গাপুরকেও ছাড়িয়ে যাবে এই দেউচা। কোল এরিয়া যতটা পড়বে সব জায়গায় ক্যাম্প হবে, ডিএম সাহেব আছেন, আধিকারিকরা সবাই আছেন,